আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। এখন সকালবেলা, সকালে ঘুম থেকে উঠে নাস্তা রেডি করে তারপর একটু সকালবেলাটা ঠান্ডা ঠান্ডা ছিল, হালকা বৃষ্টি হয়েছে, সেজন্য ভাবলাম যে একটু বাজারে যাই। বাজারে যেয়ে বাজার করে নিয়ে আসলাম। বাজারে কি যাব, বাজারের কোনো জিনিসই হাত দেওয়া যায় না, এত দাম। সাধারণ মানুষ যে কীভাবে খেয়ে বেঁচে থাকবে সেটাই চিন্তার বিষয়। আমাদের মতো মানুষদেরও সেই একই অবস্থা। দেখেন, ভাবলাম কিছু বাজার করে নিয়ে আসি, কিন্তু বাজার না করলে তো আর হবে না, খেতেই হবে। সেজন্য দেখেন কি বাজার করে নিয়ে আসলাম। বাজার করে নিয়ে নাস্তা রেডি করে বাজারে গেছি। সেই 8:30টার দিকে বাজারে গেছি, 8:30 সোয়া 8টার দিকে, রৌদ্র যাতে না পায় আমাকে। তারপর বাজার থেকে বাজার করে তারপরে আসলাম, এসে তারপরে নাস্তা করলাম। দেখেন, আজকে বেশি যে খোলা পানির মাছ, সেই মাছ নিয়ে আসলাম। এই যে দেখেন কি যে সুন্দর মাছ, অনেক সুন্দর মাছ, খোলা পানির মাছ। এই যে বোয়াল, ট্যাংরা, বোয়ালের বাচ্চা, তারপরে রুইয়ের, আমাদের এলাকায় বলে ফেকা মাছ, ফেকা। তারপরে আছে পুঁটি, তারপরে আছে বাইন মাছ। এইগুলো দেখেন, বাইন মাছ। হ্যাঁ, ওটা রাখেন। ঠিক আছে, মাছগুলো দেখালাম। আর এনেছি পটল, সবজির মধ্যে পটল নিয়ে আসছি। আর শাপলা আমার খুব পছন্দ, শাপলা নিয়ে আসছি। এগুলা সবজি। আর হচ্ছে ধুন্দুল আমার গাছে এখনো ধরেনি, সেজন্য ধুন্দুল নিয়ে আসলাম। ধুন্দুল মাছটা ভালো লাগবে, শাপলা ভাজি। ওইখানে দু একটা চিংড়ি মাছ আছে, এই চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি করবো। আর হচ্ছে ধুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করবো। আর বাইন মাছটা একটু পেঁয়াজ দিয়ে শুধু ভুনা করবো। এই যে আমার এগুলো ছিঁড়ে ফেলি, কারণ এটা পোকায় ধরেছে। পোকায় যেহেতু কয়েকদিন পরে পচে যাবে। এইগুলো অনেক বড় বড় হবে, কিন্তু রাখতে পারতেছি না। এইটুকু তাও খেতে পারবো। এই দেখেন, ওইটা একদম পচে শেষ। এইটাও ছিল মনে হয় ভালো হতো। আচ্ছা, আরও দুইটা ছিঁড়েছি। এই যে দেখেন, এটা কামড়তেছে। কি যে করি, কি সুন্দর সুন্দর। দেখেন, এই যা তরকারিগুলো তুললাম। চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি করব, তারপরে ধুন্দুল দিয়ে মাছ রান্না করব। আর হচ্ছে ওই যে বাইন মাছ শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব। পুঁই শাক আজকে আমার সাহেবে বলছিল যে পুঁই শাক রান্না করো, কিন্তু আজকে আর পুঁই শাক রান্না করবো না, এটা অন্যদিন রান্না করবো। আজকে যে সবজি নিয়ে আসছি ওগুলাই রান্না করবো। আমার ঠিক আছে।
সকালবেলা এই যে মুরগিগুলা ছেড়ে দিয়েছি, ওরা যার যার মতো খাবার দিয়েছি, খাবার খেয়ে যার যার মতো আছে। দেখি এদিকে কি অবস্থা। সকালবেলা আর এদিকে আসি না, মুরগিও ছাড়ি না, মুরগি মারে পাড়কে দিয়ে। আল্লাহ দেখেন, মানে থাকলে যা হয়, না থাকলে কিন্তু এগুলা কিনে খেতে হয়। এই যে গাছ থেকে দেখেন কাঁঠালটা পড়ে, এই যে এটা কোথা থেকে পড়লো, এই যে কী অবস্থা। এই যে কিছুক্ষণ আগে মনে হয় পড়লো, পড়ছে, তারপরে কাঁঠালটা পড়ে আছে। এই গাছের কাঁঠাল কয়েকটা শুধু পেরে, নিচের যেগুলো ছিল ওগুলো মানে হাত দিয়ে পারতে পারছে, আর সবগুলো উপর থেকে পেকে পেকে একদম পড়ে ছড়া দিয়ে নষ্ট হয়ে গেছে। এমনিতেই কাঁঠাল কম খায়, তারপরে নিচে পড়ছে, তারপরে ওগুলো কাজে লেগেছে। কারণ হচ্ছে রাতের বেলায় যেগুলো পড়ে সেগুলো তো শিয়ালে খেয়ে ফেলে, শুধু বিচি থাকে। আর দিনের বেলায় যেগুলো পড়ে সেগুলো ছাগলে খায়, ভেড়ায় খায়, অপচয় হয় না। যাক, আমি এখন মাছটা কাটাবো। মাছটা কাটাই, আপনারাও সাথে থাকেন। কি ফাইন দেখুন, ট্যাংরাগুলো গুলশানটা অনেক সুন্দর, একটু চিংড়িও আছে। আচ্ছা, আমি এখন মাছগুলো কাটানোর ব্যবস্থা করি, কেটে তারপর রান্না করবো। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।